এক জঙ্গলে বাস করত শেয়াল ও শিয়ালিনী। তাদের ছিল ছোট্ট একটি মেয়ে। শেয়াল প্রতিদিন বন থেকে কাঠ জোগাড় করে বিক্রি করে সংসার চালাতেন। তারা দরিদ্র হলেও হাসি খুশিতে ভরেছিল তাদের জীবন। তাদের সুখে শান্তিতে দিন কাটছিল। তাদের জীবনে সুখের সীমা ছিল না, কিন্তু কে জানতো তাদের এই সুখের জীবনে নেমে আসবে বড় এক দুর্ভিক্ষ। তাদের ছিল ছোট্ট একটি ঘর, আর ঘরের পাশেই ছিল একটি সুন্দর রান্নাঘর। শিয়ালিনী চুলায় আগুন জ্বালিয়ে রান্না করতেছে। টুকটুক শব্দে কাঠ পুড়ছে, আর শিয়ালিনী আনন্দের সহিত হাসি মুখে রান্না করছেন। রান্নার গন্ধে শিয়াল রান্নাঘরে চলে আসছে। কি গো শিয়ালিনী, কি রান্না করছো? চারিদিকে গন্ধে ভরে গিয়েছে। আর কতক্ষণ লাগবে রান্না হতে? আমার যে ভীষণ খিদে পেয়ে গেছে। আজ একটি বিশেষ খাবার রান্না করছি, একটু অপেক্ষা করো, রান্না প্রায় শেষ। সন্ধ্যা নেমে আসে, আকাশে জ্বলে ওঠে চাঁদ। শেয়াল আর তার মেয়ে খেতে বসেছে। শিয়ালিনী তাদের খাবার দিচ্ছে, শেয়াল তার মেয়েকে খাবার খাইয়ে দিচ্ছে। গিন্নি, তোমার হাতের রান্নায় জাদু আছে। খাবার খুব মজার হয়েছে। সকাল হতেই সূর্যের আলো গাছের পাতায় ঝিকমিক করতে লাগলো। শিয়াল ঘুম থেকে উঠে এক গাদা শুকনো কাঠ মাথায় তুলে নিয়ে বিক্রির জন্য রওনা দিল। কাঠ বিক্রি করে আর মেয়ের জন্য খাবার কিনে আনবে। বনের পথ ধরে হেঁটে চলল সে। একদিকে পাখির ডাক, অন্যদিকে পাতার মচমচে শব্দ। এভাবেই শিয়াল একা হেঁটে চলছে, বন পেরিয়ে, মাঠ পেরিয়ে, অতঃপর বাজারে পৌঁছে গেলেন। বাজারে পৌঁছে শিয়াল জোরে জোরে ডাকতে লাগলো, কাঠ নিন, কাঠ, শুকনো কাঠ, শুকনো ভালো কাঠ, চুলায় দারুণ জ্বলবে, দাম বেশি নয়, সবার জন্য সস্তায় বিক্রি করব। হঠাৎ আকাশ কালো হয়ে গেল। পাখিরা ডালে ডালে চিৎকার করতে লাগলো। বাতাসে গাছগুলো দুলে উঠল। আকাশে বিদ্যুৎ চমকাতে লাগলো। প্রচণ্ড শব্দে মেঘ ডাকতে লাগলো। মুহূর্তের মধ্যে শুরু হলো প্রবল ঝড় আর মুষলধারে বৃষ্টি। বনের ভিতরে কিছুক্ষণের মধ্যেই পানি উপচে চারিদিক ছড়িয়ে পড়ল। বনে শুরু হলো বন্যা। শিয়ালের মেয়ে বিছানায় কান্না করছে শুয়ে শুয়ে। দেখো, মেয়ের খিদের কষ্ট আমার আর সহ্য হচ্ছে না। তুমি কিছু একটা খাবারের ব্যবস্থা করো, আমরা না হয় খিদের কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু মেয়ে তো ছোট, ও কিভাবে বাঁচবে? যাও না, দেখো কিছু পাওয়া যায় নাকি। দেখো না, গাছের ফল ঠল কিছু পাও কি না। দেখতেই তো পাচ্ছ গিন্নি, বাইরের কি অবস্থা। এই ঝড় বৃষ্টিতে কিভাবে বাইরে যে কাঠ জোগাড় করব। আমার হাত যে একেবারে শূন্য, কিছু কেনার উপায়ও নেই। আমারও যে মেয়ের খিদের কষ্ট আর সহ্য হচ্ছে না। আচ্ছা গিন্নি, আমি যাই দেখি কোনো খাবার জোগাড় করতে পারি কিনা। তোমরা সাবধানে থেকো। আচ্ছা, তুমিও সাবধানে যেও।
থাক মা, কান্না করিস নে, তোর বাবা খাবার আনতে যাচ্ছে। শিয়াল ঘর থেকে বেরিয়ে দেখলো তার বাড়ির উঠান বন্যার পানিতে তলিয়ে গেছে। শিয়াল আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গেল আর ভাবতে লাগলো, হায় হায়, আমি এখন খাবার কোথায় পাবো? পুরা বনটাই যে বন্যায় ডুবে গেছে। শিয়াল বনের ভিতর হাঁটতে শুরু করলো। চারিদিক শুধু পানি আর পানি, চারপাশটা অদ্ভুত শান্ত। শিয়াল ভয়ে ভয়ে সামনের দিকে এগোচ্ছে। তার মেয়ের জন্য খাবার জোগাড় করতেই হবে। বৃষ্টি পড়ছে, পাতা ঝরে পড়ছে, বাতাসে সামান্য ভেজা মাটির গন্ধ। শিয়াল খুঁজছিল কোথায় খাবার মিলবে। নদীতে পানি ভরে গেছে, পাহাড় বেয়ে বেয়ে পানি নামছে, কোথাও কিছু নেই। বনের ভিতরে সব জায়গায় পানি জমে গেছে। কোথাও কোনো খাবারের সন্ধান না পেয়ে ক্ষুধার্ত শিয়াল একটি গাছের নিচে দাঁড়িয়ে নীরবে কান্না করতে লাগলো। হঠাৎ তার চোখ গেল নদীর দিকে। কিছু একটা ঝুড়ি দেখতে পেল। শিয়াল দ্রুত দৌড়ে গিয়ে হাঁপাতে হাঁপাতে ঝুড়ির কাছে গেল। গিয়ে দেখলো ঝুড়িতে বিভিন্ন ধরনের ফল ভরা। সে খুব খুশি হলো এবং ঝুড়িটি নিয়ে বাড়ির দিকে রওনা দিল। শিয়াল মনে মনে ভাবতে লাগলো, আজ আর খাবারের চিন্তা করতে হবে না, ফলগুলো আমরা সবাই খেতে পারবো। আমার মেয়ে খুব খুশি হবে। ভাবতে ভাবতে হঠাৎ তার সামনে একটি টুনি এসে দাঁড়ালো। শিয়াল একটু চমকে গিয়ে দাঁড়িয়ে পড়লো। শিয়াল ভাই, এত খাবার তুমি কোথায় পেলে? বৃষ্টিতে আমার ঘর নষ্ট হয়ে গেছে, আমি খুবই ক্ষুধার্ত। আমার ঘরও নেই, খাবারও নেই, খাবারগুলি দিবে শিয়াল ভাই? শিয়াল গরিব হলেও তার মনটা ছিল অনেক বড়। অন্যের দুঃখে সে কষ্ট পেত। টুনির কথা শুনে তার খুব কষ্ট হলো। সাত পাঁচ না ভেবে ফলের ঝুড়িটি টুনিকে দিয়ে দিল। হঠাৎ টুনি একটি সুন্দর পরীরূপ ধারণ করে শিয়ালকে বলল, আমি আসলে এই বনের পরী। তোমার কান্না দেখে আমি এসেছি। এই ফল তোমার জন্য। তোমার উপর আমি খুশি হয়েছি। এই ফল কখনোই শেষ হবে না। তোমার আর ক্ষুধার কষ্ট থাকবে না। তারপর শিয়াল ফলের ঝুড়ি নিয়ে বাড়ি ফিরে আসলো। কি গো, এত দেরি করলে কেন? মেয়েটা কান্না করতে করতে শেষ হয়ে গেল। কি এনেছো? দাও তো দেখি তাড়াতাড়ি। খিদের কষ্ট মেয়ের আর সহ্য হচ্ছে না। সে অনেক কথা, তোমাকে পরে বলবো। আগে ফলের ঝুড়িটি নাও, মেয়েকে শান্ত করো। কি মজা, কি মজা, বাবা খাবার এনেছে। কি মজা, কি মজা,